ডিম পেঁয়াজের চপ রমজান মাসে ইফতারিতে রাখতে পারেন। আবার রমজান ছাড়াও সন্ধ্যার নাস্তায় স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। একটি ডিমকে আমি 4 টুকরো করে নিচ্ছি। চাইলে একটি ডিমকে আপনারা 8 টুকরোও করতে পারবেন। সবগুলো ডিম আমি একইভাবে কেটে নিচ্ছি। ডিমগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন একটি বোলের মধ্যে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজগুলোকে একটু চিকন করে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দেব 5টি কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ, উঁচু উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ বেসন। বেসনটা দেওয়ার পর এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ মেশানোর পর এটা এমনিতেই মিশে যাবে, এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতে এখন এই রকম হয়েছে। এবার হাত দিয়ে এরকম পাতলা পাতলা করে নিয়ে মাঝে একটি ডিমের টুকরো দিয়ে দেব। এবার চপের মতো লম্বাটে করে নেব। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। সবগুলো চপ আমি একইভাবে তৈরি করে নেব। এইভাবে করে চপগুলোকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর একটি বক্সে ভরে রেখে দিতে পারেন, যখন খুশি ভেজে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর চপগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। চপগুলো যখন এইরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি ডিম পেঁয়াজের এই চপগুলোকে তুলে নেব। একদম সহজভাবে কম সময়ে তৈরি হয়ে গেল ডিম পেঁয়াজের চপ। ইফতারিতে কিন্তু একটু ঝাল ঝাল খাবারগুলোই ভালো লাগে। এইরকম একটা ডিম পেঁয়াজের চপ হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।